আপনার শরীরে তাবিজ থাকবে কেন? আপনার বাড়ির গরু রয়েছে, সেই গরুর গলায় তাবিজ লটকানো থাকবে কেন? তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার শরীরে তাবিজ লটকালো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার শরীরে তাবিজ ব্যবহার করলো, সেই ব্যক্তি শিরক করলো। ছেলে, মেয়ে অথবা যে কোনো জন্তু হোক অথবা শিশু, তাদের গলায় অথবা কোমরে, হাতে, পায়ে যদি আপনি তাবিজ বেঁধে রাখেন, এটি হচ্ছে শিরক। হাদিসটি বর্ণনা করছেন হযরতে উকবা ইবনে আমির। তিনি বলছেন, একদা এক সময় আকবালা ইলাইহি রাহতুন, একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়া তিসআতান, 9 জনের সঙ্গে বায়াত করলেন এবং ওয়ামসাকান ওয়াহিদিন, একজনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন না, হাতে হাত মিলালেন না। তো তিনাদের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আপনি 9 জনের সঙ্গে হাতে হাত মিলালেন, বায়াত করলেন, আর একজনের সঙ্গে বায়াত করলেন না কেন? নবীজি বলছেন, ইন্না আলাইহি তামিমাতান, শুনে রাখো তার শরীরে তাবিজ রয়েছে, তার শরীরে তাবিজ রয়েছে, ওই জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বায়াত করলাম না। সেই ব্যক্তির সাথে সাথে ফাদখালা ইয়াদাহু, যেখানে তাবিজ রয়েছে সেখানে হাত দিল, হাত দেওয়ার পরে সেটাকে নেওয়ার পরে ফাকাতাহা, ছিঁড়ে ফেলে দিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়াহু, হাতে হাত মিলালেন। তারপর নবীজি বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার শরীরে তাবিজ লটকালো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার শরীরে তাবিজ ব্যবহার করলো, সেই ব্যক্তি শিরক করলো, সেই ব্যক্তি শিরক করলো, সেই ব্যক্তি শিরক করলো। আপনি এবার বলুন, আপনার শরীরে তাবিজ থাকবে কেন? আপনার বাড়ির গরু রয়েছে, সেই গরুর গলায় তাবিজ লটকানো থাকবে কেন? চাপ্পল লটকানো থাকবে কেন? এগুলো হচ্ছে শিরকের কাজ। আর এইগুলো শিরকের মতো কাজে লিপ্ত হলে কি পরিণাম হবে, গত আয়াতগুলোতে এবং হাদিসগুলোতে আলোচনা করলাম। 1 নম্বর পাপের কাজ। দ্বিতীয়, আপনার মেয়ের আপনি বিয়ে দিয়েছেন,